আমাদের বোমা ফাটাইতে হয় না, কারণ আমরা বোমাওয়ালা না, আমরা নবীওয়ালা। ঠিক কিনা? আমরা গ্রেনেডওয়ালা নয়, আমরা ওলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমরা তলোয়ার কিরিসওয়ালা নয়, আমরা কাটাকাটিতে বিশ্বাস করি না, আমরা নবীওয়ালা, মুস্তফাওয়ালা, খুদাওয়ালা, ওলিওয়ালা, গৌসওয়ালা, কুতুবওয়ালা। কথা বলেন ঠিক কিনা? যারা গৌস কুতুবওয়ালা নবীওয়ালা তারা সুফিবাদী বিশ্বাসী। এজন্য যারা সুফিবাদী বিশ্বাসী তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে যারা আছে তাদের ইয়া রাসূলুল্লাহ বাতিলদের কলিজায় আগুন লেগে যায়। ঠিক কিনা বলেন? তারা বলে নারায়ে রিসালত, এই স্লোগানটা ফালতু। আর আমরা বলি নারায়ে রিসালতের চাইতে উত্তম কোন স্লোগান হইতে পারে না। নারায়ে রিসালতের ভিতরে আল্লাহ আছে, নবীও আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উত্তম স্লোগান নারায়ে তাকবীরের পরপর নারায়ে রিসালত। ঠিক কিনা? আমরা বলবো নারায়ে তাকবীর, তারপরে বলবো নারায়ে রিসালত। আর বেশি কিছু লাগবে না, তাদের কলিজায় আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের হাতিয়ার হলো নবীর মুহাব্বত। আমাদের হাতিয়ার কি? নবীর মুহাব্বত। আমাদের হাতিয়ার কি? নবীর মুহাব্বত। তোমরা কাটতে থাকো আর আমরা নবীর মুহাব্বতে মানুষকে ডাকতে থাকি। তোমরা আঘাত করতে থাকো আর সুন্নিরা নবীর প্রেম দিয়ে মুসলমানদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে, হিন্দুদেরকে দ্বীন ধর্মের দাওয়াত দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কাটো মুসলমানদের আর আমরা দাওয়াত করি বিধর্মীদের। ঠিক কিনা? এটাই হলো নবীর সুন্নাহ। এটা নবীর সুন্নাহ। আমার নবীর কাজ কি ছিল? কর্ম কি ছিল? আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? এজন্য দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। কোন ক্ষেত্রে? দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে। আমরা দ্বীনের দাওয়াত দেই, সুফিবাদী যারা তাদের পথকে অনুসরণ করে। ঠিক কিনা? যে সুফিবাদীরা বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত করে, ইসলামের শিক্ষা দিয়ে, দ্বীন ধর্মের ধিক্কা দিয়ে তাদেরকে সুশীতল ছায়াতলে দ্বীন ধর্ম ইসলাম গ্রহণ করিয়েছেন। যেমন হিন্দুস্তানের জমিনে খাজা নাচাই রসুল খাজা গরিব নওয়াজ, যিনি একাই 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। বাংলার জমিনে বাবা শাহজালাল ইয়ামনি, শাহপরান ইয়ামনি বাংলার জমিনে দ্বীন ধর্মের শিক্ষা দিয়েছেন। মুসলমানকে নয়, কাফেরদেরকে, ইহুদি নাসারাদেরকে দ্বীন ধর্মের শিক্ষা দিয়েছেন। যারা মূর্তি পূজা করত, মাটি পূজা করত, তাদেরকে দ্বীন ধর্মের শিক্ষা দিয়ে ইসলাম ধর্মের মধ্যে ইবতেলা করেছেন, দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা তাদের থেকে ইসলাম শিখেছি, তারা আমাদেরকে তলোয়ার ধরা শিখায় নাই, তারা আমাদেরকে সুইসাইড করা শিখায় নাই, তারা আমাদেরকে বোমা বানানো শিখায় নাই, গুলি ধরা শিখায় নাই, তলোয়ার ধরা শিখায় নাই, হাত কেটে দেওয়া শিখায় নাই, গলা কেটে দেওয়া শিখায় নাই, পা কেটে দেওয়া শিখায় নাই। তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দ্বীন ধর্মের কাজ করতে হবে, কিভাবে সুফিবাদীকে কলবের মধ্যে ধারণ করে মানুষকে দ্বীন ধর্মের দীক্ষিত করতে হবে, শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামআ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমা ইঙ্গিত করেছেন কারা জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের বরাতে ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। কেননা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে 72 দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। ওই দলের নাম হলো
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।